আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে নেদারল্যান্ড ভিসা অতি সহজে কারা পাবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্স ওপেন আছে, চাইলে আপনার মতামত প্রকাশ করতে পারবেন, আমরা অ্যান্সার দেব। তো যাই হোক বন্ধুরা, যেটা আলোচ্য বিষয় চলে আসি সেটা হচ্ছে নেদারল্যান্ডে আমরা সবাই অ্যাপ্লাই করি। কেউ দুটো দেশ ঘোরা থাকলে, কারো ব্যাংকে 50 লাখ থাকলেও অ্যাপ্লাই করছে, কেউ 15 লাখ থাকলেও অ্যাপ্লাই করছে। সবারই সবকিছু আছে, কিন্তু তারপরেও যেহেতু আজকে আলোচ্য বিষয় যে কারা ভিসাটা পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে এক একটা দেশ এক এক রকম ভাবে তাদের প্রোফাইলগুলো দেখে। যেমন সেম লাইক আমেরিকা, আপনার কোনো ডকুমেন্টস দেখবে না, সে আপনার সাথে কথা বলবে, কথা বলেই সে বুঝে নিবে সে যে আপনি কি ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না। এটা হচ্ছে একটা ব্যাপার। কানাডাতে প্রচুর পরিমাণ অ্যামাউন্ট যাদের থাকে সেটা দেখে কিন্তু আসলে ভিসা হয়, তাই না ব্যাপারটা? আবার সেনজিনের ক্ষেত্রে গিয়ে ব্যাপারটা কিন্তু কিছুটা ভিন্ন। সেনজিন আপনি অনেক টাকা দেখাবেন, এটা দেখে আপনাকে ভিসা দিয়ে দিবে, এরকমটা আমি আসলে পাইনি এত বছরের ক্যারিয়ারে। এটা হচ্ছে সেনজিন নেদারল্যান্ডের ভিসাটা পেতে হলে কারা পাবেন, অর্থাৎ হচ্ছে যারা জেনুইন ট্রাভেলার তারা এটা পাবেন। এখন আপনি যে জেনুইন ট্রাভেলার কিনা এটা তো আসলে ভিসা অফিসার আপনাকে দেখেনি, এটা কিন্তু বুঝে নিবে আপনার প্ল্যানিং, আপনার কভার লেটার, আপনার তারপর হচ্ছে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি, এগুলো দেখেই কিন্তু ও বুঝতে পারবে যে আপনি কি জেনুইন ট্রাভেলার কিনা। তো সেনজিন ভিসা আমরা অনেক অ্যাপ্লাই করেছি, অনেক ডিক্লাইন হয়েছে, আবার অনেকেই হয়তো ভিসা পেয়েছেন, তাই না? যারা ভিসা পেয়েছেন তারাও তো জানেন। যারা ভিসা পেয়েছেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে, তারা যদি আসলে আপনাদের এই মুহূর্তে ভিডিওটা দেখে নেন তাহলে অবশ্যই কমেন্টসে আপনি বলে দিতে পারেন আপনাদের কথাগুলো। তো যাই হোক বন্ধুরা, এই নেদারল্যান্ড ভিসা বর্তমান সময়টাতে তারাই পাবেন যাদের প্ল্যানিংটা খুব সুন্দর। অর্থাৎ নেদারল্যান্ড সর্বপ্রথম দেখবে আপনার কভার লেটার এবং আপনার ট্রাভেল প্ল্যান। আপনি যে নেদারল্যান্ড ভ্রমণ করতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কি নেদারল্যান্ড সম্পর্কে আপনি জেনে যাচ্ছেন, নাকি না জেনেই একটা অজানা গন্তব্যে আপনি পাড়ি দিচ্ছেন। অর্থাৎ যারা ওখানে ওভার স্টে করতে চাইবে তাদের তো প্ল্যানিংটা ভালো হবে না, তাই না? কারণ ওদের হিসাবটা হচ্ছে যে আমার জেনুইন প্ল্যান দরকার, আমি ওখানে গিয়ে থাকবো। তো ওই সমস্ত ফাইলে ভিসা দেবেও না। ভিসাটা নিতে হলে আপনাকে অ্যাটলিস্ট যে আপনি নেদারল্যান্ড থাকবেন, 15 দিন থাকবেন, নেদারল্যান্ডে কি কি আপনি দেখবেন এই ব্যাপারগুলো আপনাকে টোটালি ক্লিয়ার বুঝাতে হবে ভিসা অফিসারের কাছে উইথ আপনার কভার লেটারের মধ্যে। তখন এই দুইটা জিনিস যখন দেখবে, যদি সে বুঝতে পারে যে আপনি জেনুইন ট্রাভেলার, তখন কিন্তু দেখবে যে না আসলে আপনার কি ট্রাভেল করার মতো সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, তখন কিন্তু আপনার একটা ব্যাংকের বিষয় চলে আসবে। আপনি জেনুইন ট্রাভেলার না, অথচ এক গাদা টাকা আপনি দেখালেন, তাহলে কি আপনি জেনুইন ট্রাভেলারের মাঝে পড়বেন না কিন্তু। তো ওই জিনিসগুলো তখন দেখবে, আবার দেখবে তখন ফাইন্যান্সিয়াল সাইডটা যে আপনি কি হুট করে টাকাটা কি ব্যাংকে রাখলেন, নাকি এটা ধারাবাহিকভাবে আপনার স্যালারি প্রতি মাসে মাসে জমতে জমতে একটা পর্যায়ে হয়েছে, অথবা বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আপনি সেভিংসে টাকা আনছেন। এই যে বিষয়গুলো আছে এগুলো দেখলে ওরা বুঝতে পারে। তো যাদের এই যে বিষয়গুলো গোছালো প্ল্যানিং বা পরিকল্পিত আছে তারাই বর্তমান সময়তে ভিসা পাবেন। পাশাপাশি হচ্ছে নেদারল্যান্ড আরেকটা বিষয় দেখতে চাইবে, সেটা হচ্ছে আপনার মান্থলি ইনকামের সাথে আপনার রিটার্নটা কতটুকু যায়। আপনি কভার লেটার লিখলেন আপনি প্রতি মাসে 4 লাখ ইনকাম, অথচ আপনার রিটার্ন দিয়ে বসে আছেন জিরো রিটার্ন, অথবা 6,000 বা 10,000 টাকা রিটার্ন দিচ্ছেন। তা আপনি আপনাকেই প্রশ্ন করেন, আপনি কি একটা সচেতন নাগরিক হিসাবে এটার সাথে এটা যাবে? এটা যাবে না। তো এগুলা আসলে সবার সবকিছু পরিপূর্ণ থাকবে না, এটাই স্বাভাবিক। তো যতটুকুন আছে অতটুকুন জিনিসকে আপনি মানে একদম সুন্দর করে পরিকল্পিতভাবে ফাইলটা সাবমিট যারা করবেন তারা এই ভিসাগুলো পেয়ে যাবেন নেদারল্যান্ডে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমি আসলে আর কথা বাড়াতে চাচ্ছি না। রিলেটেড আমি কাজ করি, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে পরামর্শ করতে পারবেন। আর পুরো ফাইলটা যদি সাবমিট করতে চান ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী অফিসে চলে আসবেন, অথবা আমাদের কনসালটেন্সি নিতে চাইলে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।